ভিডিওর শেষে একটা টুইস্ট আছে, দেখতে পাবে আমাদের সকলের প্রিয় বন্ধুকে। হ্যালো, আমি সৌমেন আর আপনারা দেখছেন আমার এই চ্যানেল সৌমেন ক্রিয়েশন আর্ট লাইন। তো আজকে আমি চলে এসেছি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দামোদর নদী। তার কিছু বিশেষ মাহাত্ম্য আছে। এটা একটা অফবিট জায়গা, এখানে হয়তো তোমরা কেউ আসোনি। আমি এটা ক্লিপ নিয়েছি, অনেক সুন্দর সুন্দর। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, অনেক গল্প হবে, অনেক আনন্দ হবে আর অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। এই সেই স্থান, বছরে একবারই মাত্র এই নদী বক্ষস্থলে এই সৌন্দর্য দেখা যায়। প্রকৃতি তার সেজে ওঠে নবরূপে। নদী তার দুই পর্যায়ে অতিক্রম করে তৃতীয় পর্যায়ে যখন আসে, তখন ঠিক দেখতে এই রকম লাগে। কোথাও মন্থকূপ, কোথাও কোথাও প্রপাতকূপ। যদিও বা এখানে প্রপাতকূপ সৃষ্টি হয় না, মন্থকূপেরই অনেকগুলো ভাগ আছে। যেমন এই দেখো একটা। আর এটা ঠিক কাছ থেকে একদম ছোট্ট করে ধরলে পুরো পাহাড়ের সারির মতো দেখতে লাগে। দেখো একবার, পুরো অসাধারণ। শ্যাওলাগুলো উপরে শুকিয়ে গিয়ে এত সুন্দর স্ট্রাকচার বা আকার ধারণ করেছে, দেখলেই মনোমুগ্ধকর হয়ে যায়। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর স্নিগ্ধতা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কল্পনারও অতীত। এই স্থানে একবার হলেও তোমরা ভ্রমণ করে এসো, খুবই সুন্দর জায়গাটা। এই জায়গাটা দামোদর নদের কোন তীরে বা কোথায় তোমরা যদি জেনে থাকো, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রকৃতির সুমধুর কণ্ঠস্বর আমরা এখন শুনবো। এই সেই দামোদর নদ, যেখানে কত মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছে। যেমন আমি নিজে আমার নিজের পরিবারের একজনকে হারিয়েছি এই নদীর জলে। আরও কত মানুষের প্রিয়জনের ছাই ভস্য হাজার হাজার বছর ধরে এই নদীর জলের স্রোতে ভেসে চলে গেছে এক স্থান থেকে অন্য স্থানে। এ এক অসাধারণ গল্প বলে। কখনো সৃষ্টি, কখনো মধ্যলগ্ন, আবার কখনো ধ্বংসের। দামোদর নদের তীরে বাস করে এই তিনটি পর্যায়ে যখন নদীর দেখি, তখন সত্যি অবাক লাগে যে নদীও তো প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের জীবনকে কেন আমরা পরিবর্তন করতে পারি না? যেমন নদীতে একটা ঢেউ উঠলে সঙ্গে সঙ্গে সেটা মিলিয়ে যায়, তার আর কোনো অস্তিত্ব থাকে না। মানে ক্ষণিকের জন্য উঠে না উঠেই সে আর কি নষ্ট হয়ে যায়। সেই রকমই ব্যাপার। বিভিন্ন ধরনের ভূমিরূপ কীরকম হতে পারে তা একটু দেখলাম। প্রায় খানিকটা এরকমই দেখায়। প্লেন থেকে নিচে তাকালে বড় বড় পাহাড় পর্বতকে ঠিক এইরকম লাগে, তাই আমার চোখে নিচে থেকে এরকম ধরা পড়লো। তাই ভাবলাম একবার ছোট ছোট ক্লিপ নিয়ে সকলকে দেখার সুযোগ করে দিই। এই সেই সুন্দর মুহূর্ত এবং সুন্দর দৃশ্য। আমি ভিডিও শুরু হওয়ার আগেই বলেছিলাম যে আমাদের প্রকৃতির সবথেকে কাছের বন্ধু আমাদের লাস্টে দেখাবো। এই হচ্ছে সেই। দেখে নাও তোমরা, চিনতে পেরেছো নাকি তাকে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।